الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. وبالآخرة
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الله أكبر الله أكبر দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আওয়াজ হচ্ছে না কয়জন? শাহাদাত আঙ্গুল উপরে তুলেন, হাতকে উপরে তুলেন, শাহাদাত আঙ্গুলকে উপরে তুলেন আর বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي
ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বলেন না সুবহানাল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শুনে যতটুকু খুশি হয়েছেন মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজকিরা জিকির ভুলিনি ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু আরো জোরে ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার হায় হায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন বলেন না সুবহানাল্লাহ আমেরিকাতে জান্নাত আছে এই কথা বলেন লন্ডনে আছে ফ্রান্সে আছে ইতালিতে আছে নাই 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 জান্নাত কোথাও নাই আছে শুধু কোথায় বলেন না সোনার মদিনা জান্নাত শুধু আছে মদিনাতুল মুনাওয়ারায় পৃথিবীর বুকের মধ্যে নামি দামি কান্ট্রি গুলোতে জান্নাতের গ্রাম পাওয়া যায় না আর আমার নবী বলতে লাগলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যে স্থানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে 10 বার হেঁটেছেন নামাজের মধ্যে 10 বার হেঁটেছেন যে স্থানটার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বারবার স্পর্শ করেছে আমার নবী বলে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিন
থেকে মসজিদ নববী, আবার নববী থেকে হুজরা পর্যন্ত যেই জায়গাটুকু রয়েছে ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিয়েছে। জান্নাত আছে কোথায়? জোরে জোরে কোথায়? জান্নাত দুনিয়াতে দেখতে চাইলে কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায়? আল মদিনাতুল মুনাওয়ারা। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগলে যদি মাটিটা জান্নাত হয়ে যায়, দুনিয়াটা জান্নাতে রূপান্তরিত হয়, তাহলে সেই নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, কলবে থাকে, এই অন্ধকার কলবটা কি আর অন্ধকার থাকে? বলেন না থাকে? মদিনাওয়ালার নূর যখন আসতে থাকবে তখন অন্ধকার কলব আর অন্ধকার থাকবে না। মদিনাওয়ালার নূরের বরকতে ওই কলবটাও নূরানি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমার। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার সব বলিব। আর একটু জোরে বলতে হবে বাবা, সবে বলিব। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। আগে মদিনাতুল মুনাওয়ারার নাম কি ছিল? ইয়াসরিব কি ছিল? মদিনা শরীফের নাম আগে কি ছিল? আর একটু জোরে বলেন না। মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। আমার নবীজির নূরানি কদম লাগার কারণে ইয়াসরিব থেকে পরিবর্তন হয়ে হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। তাহলে নবীর কদম লাগলে জায়গার নাম পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকলে কাফের মুমিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুশরিক মুমিন হয়ে যায়, ঈমানদার হয়ে যায়। কিন্তু পার্থক্য হলো এইটুকু, যারা মুস্তাফাকে ঈমানের চোখে দেখেছেন তারা মুমিন হয়েছে, আর যারা মুস্তাফাকে ঈমানের চোখে দেখে না তারা কট্টর কাফের থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা আমার নবীর জামানায় তারাও ছিল। আবার আমার নবীর জামানায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি
যিনি ছিলেন, উমর ফারুক আজম ছিল, উসমান যুন্নুরাইন ছিল, মাওলা আলী ছিল। দেখেন, কেউ দেখে সিদ্দিক আকবর হয়েছেন, নবীকে কেউ দেখে ফারুক আজম হয়েছেন, নবীকে কেউ দেখে উসমান যুন্নুরাইন হয়েছেন, নবীকে কেউ দেখে মাওলা আলী হয়েছেন। আবার কেউ নবীর সাথে দুশমনি করে আবুল হেকম থেকে আবু জেহেল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করলে কখনো সেটা আল্লাহ সহ্য করে। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকম, মানে জ্ঞানীদের বাবা, জ্ঞানীদের বাবা। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিরোধিতা করার কারণে আবুল হেকম থেকে আমার নবী বলে দিয়েছেন আবু জেহেল। আমরা তাকে কি নামে চিনি? জোরে বলেন কি নামে? আমরা তাকে আবু জেহেল নামে চিনি। জেহেল মানে হলো মূর্খ, এখন হয়েছে মূর্খদের বাবা। ছিল জ্ঞানীদের বাবা, এখন হয়েছে মূর্খদের বাবা। কারণ কি? ঈমানের চোখে আমার রাসূলকে সে বুঝতে পারেনি। ঠিক তদ্রূপ ভাবে বর্তমানে আসাদ নূর নামের এক কুলাঙ্গার বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো তার জন্মের দোষ আছে, আমি বলবো সে যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জামানায় ওয়ালিদ বিন মুগীরা নামক একজন ছিল, সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করার কারণে, বিয়াদবি করার কারণে আমার নবীকে একবার শুধু সে পাগল বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পক্ষ হয়ে ওই মুগীরাকে, ওয়ালিদ বিন মুগীরাকে 10 রকমের গালি দিয়েছে। কয় রকমের? আরো জোরে কয় রকমের? আরো বুঝিয়ে বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা বিজয় করছিলেন, যখন ফতেহে মক্কা হচ্ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, বিয়াদবি করে ইবনে খাতাল নামের এক ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে গিলাফের ভিতরে লুকিয়েছিল। গিলাফের ভিতরে লুকিয়েছিল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে খাতাল আপনি রাসূলের সামনে বিয়াদবি করেছে, আপনি রাসূলের শানে গুস্তাখি করেছে, আপনাকে গালমন্দ দিয়েছে, কিন্তু সে নিজেকে গুটিয়ে রেখেছে কাবা শরীফের সাথে, কাবার গিলাফ ধরে সে সেখানে বসে আছে। আমার নবী বলে, সে কাবার ভিতরে থাকলেও সেখান থেকে টেনে বের করবে। আমার নবী বলে, কাবার গিলাফ ধরে থাকলে, কাবার সাথে সে যদি লেপ্টেও থাকে, কাবার ভিতরে যদি সে বসেও থাকে, তাকে সেখান থেকে বের করো, সেখান থেকে বের করে তাকে কতল করো। আমার নবীজির শানে গুস্তাখি করলে কাবা শরীফও নিরাপদ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হারমাইন শরীফাইনের ভিতরে প্রবেশ করলে, আল্লাহর কাবা ঘরে প্রবেশ করলে, হারাম শরীফে থাকলে সে নিরাপদ থাকে, কিন্তু মুস্তাফার সাথে গুস্তাখি করার কারণে সে কখনো নিরাপদ থাকতে পারে? এই আসাদ নূর আমার নবীর শানে গুস্তাখি করেছে কিনা বলেন? আরো জোরে বলেন, করেছে কিনা? এই আসাদ নূর, এই কুলাঙ্গারটা নাম মুসলমান হতে পারে, কিন্তু তার চরিত্র মুনাফিকের মতো। নাম মুসলিম হতে পারে, কিন্তু তার চরিত্র মুনাফিকের মতো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে ইরশাদ মুবারকা করেছেন, ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফাল মিনান নার। মুনাফিকদের স্থান হলো দারকে আসফালে। এই আসাদ নূর একটি মুনাফিক, যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি? আপনাদের আওয়াজে বোঝা যায় আছে? দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো আত্মীয়তা, কোনো ব্রাদারি, কোনো কিছুই নাই। দুশমনের রাসূলকে কখনো গোলামের রাসূল সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रिसालत शाह अहमद रजा खाफाजर बरेलवी अलैहिर रहमा তিনি বলতে লাগলেন, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरुवत कीजिए। আমাদের সাথে দুশমনদের কোনো প্রকারের বন্ধুত্ব থাকতে পারে? তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন বিয়াদবি থাকলে, এমন গুস্তাখে রাসূল থাকলে, এতক্ষণে তার শরীর থেকে গর্দান আলাদা হয়ে যেত। ফারুক আজমের জামানা,
জামানা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরান, মাওলা আলীর জামানা যদি থাকতো, খোলাফায়ে রাশিদিনদের জামানা যদি থাকতো, তাহলে এতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে গর্দান আলাদা হয়ে যেত। কিন্তু আমরা প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারাও মুসলমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশে 90% মুসলিম কান্ট্রি, ঠিক কিনা বলেন? এটা মুসলিম কান্ট্রি কিনা? প্রায় 90% সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের সরকারও মুসলমান, ঠিক কিনা বলেন? তার পূর্বপুরুষও মুসলিম, ঠিক কিনা বলেন? তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাই, এই আসাদ নূরকে অনতি বিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? যারা যারা একমত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা এখান থেকে, আজকের এই মাহফিল থেকে, এই আসাদ নূরের প্রতি, তার এই বক্তব্যের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, অনতি বিলম্বে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এমন ভাবে আইন প্রণয়ন করা হোক, আইন পাশ করা হোক, যেন কোন মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করার আগে হাজারবার যেন চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত রাখুক। আরো জোরে বলুন আমিন। হুজুর আবার পুনরায় আলোচনায় ফিরে আসবে। এসো আল্লাহ হরদম জিকির করি সবাই, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো নাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মোদের ভালো, আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি, গ্রহ তারকার আলো। দান করেন তাই অন্ন পানি, গ্রহ তারকার আলো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহ। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তাও তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তাও তিনি। তার অতুল মহিমার
আল্লাহ হরদম জিকির করি সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্যকে হো না এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই আল্লাহ পাকের ইচ্ছাই মোদের এত খুশনসিব 18,000 মখলুকাতের আমরা শ্রেষ্ঠ জীব ঠিক না আল্লাহ পাকের ইচ্ছা মোদের এত খুশনসিব 18,000 মখলুকাতে আমরা শ্রেষ্ঠ জীব ওরে জীব হিসেবে কর্মে ও গুণে মানে জীব হিসেবে কর্মে ও গুণে মানে যথার্থ হওয়া চাই এসো আল্লাহ জিকির করি সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্যকে হো না এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যেতে চাই কিনা যেতে চাই কিনা আওয়াজে বলে যে চান না যেতে চাই কিনা যদি মদিনাতুল মুনাওয়ারা যেতে পারেন খুশি কে কে হবেন সবাই খুশি হবেন খুশি হবেন গেলে লাভ কি গেলে লাভ কি قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي বলেন না সুবহানাল্লাহ মুস্তাফার কদমে গেলে আমার নবীর দরবার যদি জিয়ারত করতে যান আমার নবী বলে যে আমি রাসূলের কাছে আসলো কাল ময়দানে মেশরে তাকে শাফাত করা আমি রাসূলের প্রতি ওয়াজিব হয়ে গেল আমরা নবীর শাফাত পেতে চাই কি চাই না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা मदीना न देखा तो कुछ भी न देखा
मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोजा है जन्नत का नक्शा मोहम्मद का रोजा है जन्नत का नक्शा ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ঠিক না ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওতে দে পাল তু ও মাঝি ওতে দে পাল এই আওয়াজে হইতো না এই আওয়াজে হইতো না আওয়াজ আর পারবো নি কথা কোন না পারবো ওতে দে পাল মাঝি দে দে পাল ও মাঝি হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা ওতে দে পাল ওতে দে পাল মাঝি হেলা না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ওই আমি দেখব মদিনা যাব মদিনা যাব মদিনা দুনিয়ায় নবী এলো হাসিলে হাজার মানি কাঁদিলে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওতে দে পাল মাঝি হেলা করিস দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবীর নাই
নাই যে সমতুল কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি ছড়ায় পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায় চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি ছড়ায় পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায় পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায় কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমায় তোরা চলো নবীর দরবারে পাপের ক্ষমায় তোরা চলো নবীর দরবারে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে মিলাদ কিয়াম ওরস করো শান্তি যদি চাও সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও মিলাদ কিয়াম জুলুস করো শান্তি যদি চাও সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও আর বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে বলো শমসু এমন নবী কেমনে ভোলা যায় ভুললে হবে কপালে পোড়া আখিরাত বেলায় ভুললে হবে কপালে পোড়া আখিরাত বেলা আর শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে আরে শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন কোন নগরে আরো জোরে বলেন কোন নগরে আরো জোরে আমার নবী এসেছেন মক্কাতুল মুকাররমার মধ্যে যে মূর্তিগুলো ছিল ওই মূর্তিগুলো থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লো সুবহানাল্লাহ বলবেন না মা আমেনার কুড়ে ঘরে আমার নবী যখন তশরিফ নিয়ে আসলেন সাথে সাথে মক্কাতুল মুকাররমার মধ্যে বড় বড় যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে গেল এমনকি হানায়ে কাবা আল্লাহর ওই বাইতুল্লাহ আল্লাহর ওই কাবাঘর কালো গিলাফ পরিহিত ওই কাবা শরীফ আমার নবীর শুভাগমন উপলক্ষে নাচানাচি আরম্ভ করে দিল বলেন না সুবহানাল্লাহ আমরা আমার নবীর শুভাগমনে খুশি না বেজার খুশি উদযাপন করার জন্য বলেছেন কে জোরে কোন না খুশি উদযাপন করার জন্য কে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته
পাক রব্বুল আলামিন বলে, কুল, হে নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার নবীকে যখন পেয়ে গেছো, তোমরা আর বসে থেকো না, বসে থেকো না, আমার নবীর শুভাগমন উপলক্ষে তোমরা খুশি উদযাপন করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শুভাগমন উপলক্ষে মিলাদুন নবী পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন বলছে মিলাদুন নবী পালন করো, কোরআন বলছে নবীর শানে জুলুস করো, কোরআন বলছে নবী এসেছে, আর ঘরে বসে থেকো না, খুশি উদযাপন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য কবি কাজী নজরুল ইসলাম কি বলে জানেন? ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে মাশাআল্লাহ, যদি আয় রে সাগর, ত্রিভুবনের আয় রে সাগর, এই মাহফিলটাকে দুই ভাগ করলাম, আমি মাঝখানে ঢুকে গেলাম, মনে করেন মাঝখানে দেওয়াল দিয়ে দিয়েছি, ডান পাশে এবং বাম পাশে দুই ভাগ করলাম। নবীর প্রেমের প্রতিযোগিতা করতে চাই কি চাই না? নবীর প্রেমের প্রতিযোগিতা করতে চাই কি না? খালি বিল্ডিং এর প্রতিযোগিতা করলে হবে না। আমার ওই ভাই 5 তলা করছে, আমি 10 তলা করবো। আমার ওই ভাই এক্স করলা ব্যবহার করে, আমি প্রিমিয়াম ব্যবহার করবো। আমার ওই ভাই প্রাডো ব্যবহার করে, আমি অন্য গাড়ি বিএমডব্লিউ ব্যবহার করবো। ওই প্রতিযোগিতা বলা, ওই প্রতিযোগিতা করা, এটাতে ফায়দা নাই। ফায়দা আছে কোনটাতে? যেখানে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি থাকে। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা করতে পারবো কি পারবো না? বলেন পারবো কি না? আমার ডান পাশের দলের নাম মক্কি আর বাম পাশের নাম মাদানি। রাজি আছেন? ডান পাশের দলের নাম হাসানি আর বাম পাশের দলের নাম হোসাইনি। রাজি আছে কি না? প্রথমে ডান পাশের ভাইয়েরা বলবেন, বাম পাশের ভাইয়েরা তাদের অবস্থাগুলো চুপ থেকে শুনবেন, দেখবেন তাদের ভিতরে মোহাব্বত কতটুকু আছে। রেডি আছেন নি? বাম পাশের ভাইয়েরা চুপ। ত্রিভুবন খাড়ান খাড়ান। এবার দেখি বাম পাশের ভাইয়েরা রাজি নি নাকি হার মান্য লইছে? কইবেন নি আপনারা? বাম পাশের ভাইয়েরা চুপ থাকেন, বাম পাশের ভাইয়েরা ত্রিভুবন এদিকে মনে হয় জিনলামছে। আর মানে লইছেন নি? আর মানে লইছেন নি? এই মাহফিলটাকে ফেরেশতারা পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগে আপনারা কি তাদের কাছ থেকে হার মেনে নিয়েছেন? হোসাইনি দল থেকে হার মেনেছেন নাকি হাসানি আরো জজবা দিবে? দিতে পারবেন কিনা? বাম পাশের ভাইয়েরা, হোসাইনি ভাইয়েরা চুপ থাকেন, হাসানি ভাইয়েরা আওয়াজ তুলবেন, ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও হেল্প করবেন। পারবেন কিনা? আরে ত্রিভুবন এবার বাম পাশের ভাইয়েরা বলেন মারহাবা, তাদেরকে বলেন মারহাবা, ওইদিকে মুখ কুরাই বলেন মারহাবা। আপনারা হার মানছেন নি? কইবেন নি? হ্যাঁ কইবে। আপনারা এখন চুপ থাকেন, দেখি তারা কইতে পারে কিনা। ত্রিভুবন আপনারা বলেন মারহাবা। এবার সবাই একবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উপরে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে। কে জিতলো কে হারলো জানে কে? কার ভিতরে নবীর প্রেম উজ্জীবিত হলো জানে কে?
বিচার আল্লাহর কাছে দিলাম আর দোয়া করলাম, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নবীর শাফাত নসিব করাইও। এবার সবাই বলেন ত্রিভুবনে এলো রে দুনিয়ায় রে, দেখবি যদি আয় রে সাগর। এই অবস্থা কি থাকবো না কমবো নাকি বাড়বো? নবীর প্রেম যার কাছে আছে তারে বলতে হবে না, বাড়তেই থাকবে, ঠিক কি না? আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু, ইসলাম দোলে কছি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে আয় আয় রে সাগর, নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, যদি আয় আয় রে সাগর। একটু বসেন, হঠাৎ করে কি হলো? আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই আমাদের প্রধান বক্তা চলে আসছেন, উনি এখনই চলে আসবেন। উনি তো আসতেছেন, উনি ইতিমধ্যেই আমাদের মাঝে চলে আসছেন। আপনার বসুন, ওনাকে শিডিউল দেওয়া আছে 10টার পর। আপনার বসুন, 10টা 14 বাজে এখনই চলে আসবেন। আপনার বসুন। এটা কোনো শিষ্টাচার হতে পারে না। প্লিজ বসুন। একজন সম্মানিত মেহমানকে এভাবে করাটার কোনো মানেই হয় না। আপনার বসুন। আমাদের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই